দেখুন বন্ধুরা, আজকে গুরু পূর্ণিমা, ওই কারণে আজকে নিরামিষ রান্না করব। তা কি কি রান্না করছি দেখে নিন। এই যে ভেন্ডি সিদ্ধ দেবো, কিছু কাঁঠালের আটি সিদ্ধ দেবো, এই যে কাঁকরোল নিয়েছি, এই যে কাঁকরোলগুলো ভাজবো, আর এই সয়াবিন রান্না করব, আর ডাল চাপিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মটরের ডালটা রান্না করব। দেখতে থাকুন কি করে রেসিপিগুলো রান্না করি, কি করে বানাই, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। এখন আমি এই কাঁঠালের আটির এই সিল্কাগুলো, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন এরম করে কাঁঠালের আটির সিল্কাগুলো সব ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো কুচিয়ে নিচ্ছি। কাঁঠালের আটি সিদ্ধ দেওয়া হয়ে গেছে। কাঁঠালের আটিটা কি করে বাটি বন্ধুরা দেখবেন, অবশ্যই খুব ভালো লাগে। আর এই যে কাঁকরোল আর কাঁঠালের আটি কিছু কুচিয়ে নিয়েছি, এটা ভাজার জন্য কাটা হচ্ছে। কাঁকরোল আর কাঁঠালের আটি একসাথে ভেজে নেব। দেখুন কেটে নিয়েছি, এবার রান্নার ওখানে যাব। দেখুন বন্ধুরা, এই যে জলটা নিয়ে নিয়েছি, সয়াবিনের জল, এইটা গরম বসিয়ে দেবো। এই সয়াবিনের প্যাকেটটা ছিঁড়ে নেবো, এই সয়াবিনের প্যাকেটটা ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো। নিরামিষ সয়াবিন রান্না করবো বন্ধুরা। এরকম করে রান্না করলে সয়াবিনগুলো খেতে নিরামিষ হলেও খুব সুন্দর লাগে। দেখতে থাকুন। আর এই যে দেখুন বন্ধুরা, মটরের ডালটা আমি দেশি মটর দেশের থেকে নিয়ে এসেছিলাম, গ্রামে গিয়েছিলাম, ওইখান থেকে নিয়ে এসেছিলাম। দেখুন আমাদের বাড়ির ডাল, এই ডালটা আমি রান্না করব। এই ডালটা এখন একটু ঘুটে নেবো এই হাতাটা দিয়ে। এরকম করে ঘুটে নেবো ডালটা। আর এদিকে দেখুন আমার জলটা হালকা গরম হয়ে এসছে, এবার সয়াবিনগুলো আমি দিয়ে দেবো। হালকা করে এই যে ঘুটে নিয়েছি, আর আস্তে আস্তে থাকবে, আর হালকা ঘুটে দিয়েছি। দেখুন হয়ে গেছে আমার ডালটা ঘোটা, এরকমই থাকবে। এরকম থাকলে ডালটা খেতে ভালো লাগে। এখন ঢেকে দিয়ে সাইডে রেখে দেবো। দেখুন আমার ভেন্ডি সিদ্ধ ভাতটা রান্না হয়ে গেছে বন্ধুরা। এই যে রান্না করেছি, দেখুন ভেন্ডি সিদ্ধ ভাত রান্নাটা হয়ে গেছে। এই নামিয়ে নিচ্ছি। ওই সাইডে কড়াইটা, ওইটা দিয়ে দেবো ওই ছোটো গ্যাসটায়, আস্তে আস্তে হতে থাকুক সয়াবিনটা। আর এদিকে আমি কড়াইটা চাপিয়ে দেবো। দেখুন সয়াবিন রান্না করতে কি কি লাগবে বন্ধুরা দেখে নিন। আদা নিয়েছি, লঙ্কা, আলু কেটে নিয়েছি দুটো ছোট সাইজের। দেখুন বন্ধুরা, জিরে, অল্প কটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি। এই দিয়ে রান্না করবো সয়াবিনটা, দেখতে থাকুন। আর এর আগে এই যে ভাজাটা ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা, ভাজাটা চাপিয়ে দেবো। দেখুন কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেলটা দিয়ে দেবো। ভাজার জন্য কটা লঙ্কা নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, লঙ্কাগুলো আগে দিয়ে দেবো। আর এরা এই ভাজাগুলো কাঁকরোলগুলো দিয়ে দেবো, কাঁকরোল আর কাঁঠালের দানা।
দেখুন বন্ধুরা, এবারে লবণ দিয়ে দেবো স্বাদ মতন ভাজাতে। হলুদটা দিয়ে দেবো। ঢাকার প্লেটটা দে তোমার। দেখুন এবারে ঢেকে দিয়ে দেবো। ঢেকে এরকম কম আছে ভেজে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, কাঁকরোল ভাজাটা আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এই যে এই থালাটায় নামিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো সয়াবিন রান্নার জন্য। দেখুন হালকা তেল দিয়ে আগে সয়াবিন আর আলুটা আমি ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে দেবো। এই যে প্রথমে লঙ্কা দিয়ে দেবো, কিছু কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা দিয়ে দেবো। এরপরে দেখুন আদা দিয়ে দেবো। এবারে জিরে দিয়ে দেবো। এবারে এইটা আমি বেটে নেব। এখন আলুটা আমি ভেজে নিয়েছি, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই সয়াবিনটা আমি দিয়ে দেবো। সয়াবিনটাও এরকম লাল লাল করে ভেজে নেবো। একটু লবণ দিয়ে দিতে হবে আর একটু হলুদ। ভালো করে বন্ধুরা ভেজে নেব। আর দেখুন এই যে মশলাটা আমি বেটে নিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, সয়াবিনটা ভাজা হয়ে গেছে। দেখুন সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। এখন তুলে নেবো এই আলুর মধ্যে। এবার দেখুন বন্ধুরা, কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। জিরে দিয়ে দেবো। দেখুন গরম মশলা নিয়েছিলাম, গরম মশলা দিয়ে দেবো কিছু। দুটো শুকনো লঙ্কা দেবো আর তেজপাতা দিয়ে দেবো। এবারে মশলাটা দিয়ে দেবো।
মশলাতে হালকা করে একটু লবণ দিয়ে দেবো। দেখুন আগে আমি সবিন ভাজা আর আলু সবিন ভাজাতে লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই যে হলুদ দিয়ে দেবো। 5 মিনিট মতন আমি মশলাটা কষিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা মশলাটা আমার 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবারে এই যে সবিন আর আলুটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা গরম জল বসিয়ে দিয়েছিলাম, এখন গরম জলটা আমি ঢেলে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দিয়ে দেবেন। দেখুন জল দিয়ে দিয়েছি, এবারে ঢেকে দেবো। 10 মিনিট পরে দেখা হচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা এই যে লঙ্কা আর এই সর্ষে নিয়ে নিয়েছি, আর সামান্য একটু লবণ নিয়ে নেবো। দেখুন কাঁঠালের আটিটা বেটে নেবো, এই যে লবণ দিয়ে দেবো। এবারে এই যে আগে এইগুলো বেটে নেবো। দেখুন বৃহস্পতিবার বন্ধুরা আজকে আমাদের এমনিতেও নিরামিষ হয়, আর আজকে গুরু পূর্ণিমা পড়েছে বলে নিরামিষ। এই দেখুন এবারে কাঁঠালের আটিগুলো দিয়ে দেবো। এত সুন্দর গলে গিয়েছে বন্ধুরা। দেখুন এরকম করে বেটে নিতে হবে। দেখুন কিরকম করে বাটছি, এরকম করে। আগে সর্ষে আর লঙ্কাটা বেটে নেবেন হালকা লবণ দিয়ে, তাহলে সর্ষেটা আর তিতে লাগবে না। দেখুন বন্ধুরা বাটাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে বাটাটা। আর এই যে ভেন্ডি সিদ্ধ রেখে দিয়েছি, ভেন্ডিটা লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখিয়ে খেলে হয়ে যাবে। ওই আপনার দাদাভাই যখন খাবে তখন মাখিয়ে নেবে, আগের থেকে মাখিয়ে রাখলে ভালো লাগে না। এটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা দেখে নেব। দেখুন দেখি আলুটা গলেছে নাকি। দেখুন খুব সুন্দর গলে গিয়েছে আলুটা একদম। আমার সবিনের তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আমি গরম মশলাটা দেব না। এখন তরকারিটা আমি নামিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা এবারে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে বন্ধুরা তরকারিটা, শুধু তাই দেখুন। দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে। এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা, ভিডিও স্কিপ করলে টের পাবেন না কিভাবে রান্না হয়েছে। বাই বন্ধুরা, নমস্কার।